এই জন্য ওনাদেরকে আমরা এই অবস্থাটা রাখি। এইটা আপনারা মাথায় রাখবেন। আমরা আশা করছি এখনো আমাদের মধ্যে যারা আছেন, আরো অনেক গুণীজন আছেন, আর অনেককে আমরা অ্যাকোমোডেট করতে পারি না বিভিন্ন কারণে। যেমন আমাদের তালিকায় ইলিয়াস কাঞ্চন সাহেবকে আমরা করছি, উনিও সম্মতি দিয়েছিলেন, কিন্তু উনি দেশের বাইরে। আরেকজন সচিব, ওনাকে আমরা মানে আমরা এবার মানে সিলেক্ট করেছি, উনিও দেশের বাইরে। তো ওনারা দুইজনকে হয়তো পরের বার দিতে হবে, দুইজনই বাইরে আছে। আমরা ওনাদেরকে এবার আনতে পারি না, কিন্তু আমাদের সিলেকশন মনোনয়ন ওনারা ছিল। আর এর বাইরে অনেকে আছে যাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারি নাই। এর মানে এই না যে গুণীজন শুধু এই কয়জনই, গুণীজন আরো আছেন, আমরা অনেককে অ্যাকোমোডেট করতে পারি না। আমরা যাদেরকে আমাদের সীমাবদ্ধতার কারণে অ্যাকোমোডেট করতে পারি নাই, আমরা এই ফোরাম থেকে, আমার পক্ষ থেকে এবং ফোরামের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে আমাদের জানার গ্যাপ থাকতে পারে, আমাদের মানে কানেক্ট করার জন্য আমাদের গ্যাপ থাকতে পারে, আরো বিভিন্ন গ্যাপের কারণে আমরা, আর সময়ের স্বল্পতাটাও একটা বিষয় ছিল। এই সব মিলিয়ে আমরা অনেকে এখানে অ্যাকোমোডেট করতে পারি না, কিন্তু আমরা পর্যায়ক্রমে এটা করবো আর কি। এবার শুরু হলো এই কয়জনের মধ্য থেকে আর কি। আমরা এখানে এই জন্য আমরা আপনাদের কাছে এটা বিষয়টা ক্লিয়ার করলাম যে আপনারা মানে ভবিষ্যতে আমাদের এখনো যারা আছেন, আর আমার সামনে যারা অনেকে বসা আছেন, ইনশাআল্লাহ সামনে অনেকে হয়তো বা আমাদের মানে পরবর্তী তালিকা আমরা যুক্ত করেছি, আমরা ওনাদেরকে সম্পৃক্ত করব। সবচেয়ে বড় কথা হলো যে ওনারার মাধ্যমে আমরা এখানে যে ভবিষ্যৎ প্রজন্ম আছে বা এখনো যারা কাজ করতেছেন, মানে সমসাময়িক কালে যারা ভালো করছেন, তারাও যাতে আরো ভালো করতে পারেন, এই সেতু বন্ধনটা তৈরি করা আমাদের এখানের উদ্দেশ্য। আমি ওনাদেরকে পরিচয়, ওনাদের পালায় যাওয়ার আগে আমি আগের পরিসরে, গতবার এর আগের বার আমরা আরেকবার জয়েন করছিলাম, সেটা হলো এর আগে আরেকটা গুণীজন সংবর্ধনা করছিলাম, এখানে আমাদের কয়েকজনকে দেওয়া হয়েছিল। এই নামটা আমি আবার স্মরণ করছি। কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ.কে.এম. আমিনুল হক, যিনি জাতীয় অধ্যাপক ছিলেন, ওনাকে দেওয়া হয়েছিল। এরপরে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের যিনি ডাইরেক্টর ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জহিরুদ্দিন আহমেদ। এরপরে বাংলাদেশের প্রখ্যাত নিউরো সার্জন এবং বাংলাদেশ নিউরো সার্জন সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন প্রফেসর ডাক্তার আতা আলী খান। এরপরে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বিশিষ্ট ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং মরহুম শাহ আব্দুল হান্নান সাহেব, এবং আমাদের ইসলামী ব্যাংকের ফাউন্ডিং এমডি এম আজিজুল হক সাহেব সহ আমরা ওনাদেরকে কিন্তু আমাদের আগের বার সংবর্ধিত করা হয়েছিল আর কি। আমরা ওই পরিবারের পক্ষ থেকে মানে আগের বার যে সংবর্ধিত হয়েছিল, এখান থেকে আমরা অনেকে রিচ করতে পারিনি, তাদের ফ্যামিলিকে আমরা দুটো ফ্যামিলিকে এখানে সম্পৃক্ত করতে পেরেছি। শাহ আব্দুল হান্নান সাহেব, মানে যিনি আপনারা সবাই জানেন যে সাবেক সচিব ছিল, এনবিআর চেয়ারম্যান ছিল, ইসলাম ব্যাংকের চেয়ারম্যান ছিল। শাহ আব্দুল হান্নান সাহেবের ফ্যামিলির পক্ষ থেকে ওনার মানে ওনার ছোট ভাই, যিনি আমাদেরও একজন অ্যাডভাইজার, শাহ আব্দুল হালিম সাহেব এখানে উপস্থিত আছেন, ওনার কাছ থেকে শুনবো। এবং আমাদের প্রফেসর ডাক্তার আতা আলী খান সাহেবের ফ্যামিলির পক্ষ থেকে প্রফেসর ডাক্তার আতা আলী খান সাহেবের ছেলে, এবং যিনি এখন আরেকজন বাংলাদেশের প্রথিত নিউরো সার্জন, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির ডাক্তার রবার্ট আহমেদ খান। তো আমি প্রথমেই একটু সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি ডাক্তার রবার্ট আহমেদ খান, প্রখ্যাত নিউরো সার্জন, বঙ্গবন্ধু তো এখন হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আব্দুল আজিজ ভাই, কিশোরগঞ্জ ফোরাম ঢাকায় কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে